আজ থেকে ঠিক 2 সপ্তাহ আগে আমি যে টমেটো আর পেঁয়াজগুলো লাগিয়েছিলাম, আজকে ছাদে গিয়ে দেখি এই পেঁয়াজ থেকে প্রচুর পেঁয়াজকলি বেরিয়েছে। আমি 4টে পেঁয়াজ লাগিয়েছিলাম, তো তার থেকে অনেক পেঁয়াজকলি বেরিয়েছে। আমি আর কোনো সার দেওয়ার সময় পাইনি মাঝে, তো পেঁয়াজকলিগুলো খুব একটা মোটা হয়নি। যাই হোক, হয়েছে দেখলাম পেঁয়াজকলি। আর একসাথে পাশাপাশি লাগিয়েছিলাম বলে একটু ঘন হয়ে গেছে। তো মাঠ থেকে আবার নতুন করে পেঁয়াজ নিয়ে আসলাম, যেগুলো বাবা বাজার থেকে এনেছিল। পেঁয়াজের ছোটো ছোটো গাছ বেরোচ্ছিল, তো সেই রকম পেঁয়াজ আমি নিয়ে এসেছি। আর এখানে মাটি রেডি করেছি কোকোপিট আর মাটি আর হালকা বালি আর গোবর সার দিয়ে। তো এই পেঁয়াজ যখন লাগানো হয়, তো পেঁয়াজের জন্য লাগানোর আগে খোসা ছাড়ানোর প্রয়োজন হয় না, তো খোসা সমেত বসাতে হয়। হালকা গর্ত করে তার উপরে বসিয়ে মাটি চাপা দিয়ে দিতে হয়। তো আর এটা খেয়াল রাখতে হয় যাতে সবুজ দিকটা, যে ছোটো ছোটো গাছ বেরোচ্ছে সেই দিকগুলো যেন একটু বেরিয়ে থাকে। তো আমি এইভাবে আগের পেঁয়াজগুলোও বসিয়েছিলাম। আজকে এই যে পেঁয়াজটা, এটাও ঠিক একইভাবে বসালাম। এই 9টা পেঁয়াজকে আজকে এইভাবেই বসিয়েছি। আর বসিয়ে ওর উপর দিয়ে হালকা মাটি চাপা দিয়ে দিতে হয়, আর সাথে একটু হালকা জল ছিটিয়ে দিতে হয়। তো এইভাবেই আজকে হালকা জল ছেটানো হবে, আর এর পরের দিন থেকে নর্মাল যেরকম জল দেওয়া হয় গাছে সেরকমই জল দিয়ে থাকি। আগেরগুলো এইভাবেই করেছি, বেশ ভালোই পেঁয়াজগুলি হয়েছে। তো আজকেরটাও এইভাবে বসালাম। তো এই হচ্ছে গিয়ে ফাইনাল। আমি হালকা যেই ছোটো ছোটো গাছের যে মুখগুলো সেগুলোকে বার করে রেখে দিয়েছি, আর বাকিটা পুরোটাই মাটির তলায়।